বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা পড়ব এই ফিআলুল আমর বা আদেশসূচক ক্রিয়া যেগুলো আছে ওগুলো। স্ক্রিনটা একটু বড় করেন, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো গত ক্লাসে আমরা ফার্স্ট ক্লাসে পড়লাম ফিআলুল মাদি বা অতীতকালীন ক্রিয়া। সে করেছে, করলো, তুমি করেছো, করলে। তারপর আমরা গত ক্লাসে পড়লাম করবে, করছে বা করে, এই বর্তমানকালীন ক্রিয়াগুলো পড়লাম। আমি যে বলছিলাম যে ইংরেজিতে বা বাংলাতে সে করবে, করছে, করে, বা সে বের হবে, বের হচ্ছে, বের হয়, এগুলোর জন্য আলাদা আলাদা শব্দ আছে, কিন্তু আরবিতে আলাদা কোনো শব্দ নাই। ইয়াফআলু অর্থ সে বের হবে, হয়। যদি ইংরেজিতে হি উইল কিছু একটা করবে, হি উইল গো আউটসাইড বা কিছু একটা হবে, হি উইল গো, সে যাবে। ইংরেজিতে উইল হয়, সে যাবে, হি হি গজ, এরকম হয়, বিকজ। তারপরে লেগে আপনার সে যাচ্ছে, যাবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শব্দ আছে, আলাদা নির্ধারিত, আলাদা টেন্স আছে, আলাদা শব্দ আছে। তো বাংলাতে এরকম সে যাবে, যাচ্ছে, যায়। কিন্তু আরবিতে সবগুলো ইয়াফআলু হবে, সে করবে, করছে, করে, তিনটারই অর্থ। বাকি বাক্যের আগ পিছ দেখে, আপনার এই সামন পিছন দেখে, এই আনুষঙ্গিক বিষয়গুলো দেখে আপনাকে নির্ধারণ করতে হবে যে এখানে কি বর্তমান কাল, এখন কোন একটা কাজ চলমান এটা বোঝানো হচ্ছে, নাকি ভবিষ্যতে হবে এটা বোঝানো হচ্ছে, নাকি সে কোন একটা কাজ করে তার অভ্যাস এটা বোঝানো হচ্ছে। এটা আপনাকে বুঝে নিতে হবে। তার একটু সিয়াক সবক বলে আরবিতে, অর্থাৎ আকপিস দেখে, বাক্যের তার অবস্থান দেখে, বাক্যের এই প্রাসঙ্গিকতা দেখে এটাকে আপনাকে নির্ণয় করে নিতে হবে। তো যাই হোক, আমরা এই আজকের 18তম ক্লাসে আমরা শিখবো ফেয়ালুল আমরি ও ফেয়ালুল নাহি। ফেয়ালুল আমর, আল আমরুল, আমরুন শব্দ অর্থ হচ্ছে আদেশ দেয়া, নির্দেশ দেয়া, অর্ডার দেয়া। তাহলে ফিআলুল আমরি আদেশের ক্রিয়া, ফিআলুন হচ্ছে ক্রিয়া, আমর হচ্ছে আহ, আপনার আদেশ। তাহলে ফিআলুল আমরি আদেশের ক্রিয়া, বা বলতে পারেন আদেশ সূচক ক্রিয়া। আর ফিআলুন নাহি, নাহিয়ুন, আর নাহিয়ু আর নাহিয়ুন শব্দ অর্থ হচ্ছে নিষেধ করা, কোনো কিছু থেকে বারণ করা। তাহলে ফিআলুন নাহি নিষেধের ক্রিয়া, অর্থাৎ নিষেধ সূচক ক্রিয়া। ঠিক আছে? তাহলে ফিআলুল আমর মানে আদেশ সূচক ক্রিয়া, আর ফিআলুন নাহি মানে হচ্ছে নিষেধ সূচক ক্রিয়া। বলা হচ্ছে নিচের ফেল গুলো পড়ো ও মুখস্থ করো। তো শুরুতে দেখেন, আমরা ফার্স্টে পড়লাম যে ফাআলা, ফাআলাত, সে একটি কাজ করেছে, করলো। ফাআলতা, ফাআলতি, তুমি কাজ করেছো, করলে। ফাআলতু, আমি কাজ করেছি, করলাম। আর যখন আমর হবে, কোন একটা কাজ করার জন্য নির্দেশ দেওয়া হবে, বা কোন একটা কাজ করা থেকে বিরত রাখার জন্য তাকে বলা হবে, তখন তো এটা যাকে বলবেন বা যাকে নিষেধ করবেন এটা খুব সম্মোদিত ব্যক্তি হবে, ওই ব্যক্তি আপনার সামনে আছে। তো কাজে ওখানে আর ওই আগের মতো যে তুমি, সে, আমি সব হবে না। ঠিক আছে? তাহলে তুমি করো সামনে আসবে, আমার করা উচিত, ওগুলো ভিন্ন। কিন্তু স্বাভাবিক যে তুমি একটা কাজ করো, তাহলে তুমি করো এখানে তো দুইটাই মাত্র আসবে। হয়তো তুমিটা হয়তো পুরুষ হবে অথবা মহিলা হবে। পুরুষ হলে ইফআল, ইয়াফআলু, তাফআলু, সে করবে, করছে বা করে। তাফআলু, তাফআলিনা। আর আফআলু, আমি করব, করছি, করি। আর এটা থেকে আল ফিআলু, এই মাসদার থেকে বা এই ক্রিয়ামূল থেকে যদি আমি ফেল আমর বা আদেশসূচক ক্রিয়া আমি কি করতে চাই, নির্গত করতে চাই, আমাকে বলতে হবে ইফআল, তুমি একজন পুরুষ। ইয়া রাশিদু, হে রাশিদ, ইফআল, তুমি কাজটি করো। আর যদি মহিলা হয়, ইয়া ফাতিমা তু, হে ফাতিমা, ইফআলি, তুমি করো। তাহলে ইফআল, ইফআলি, তুমি কাজটি করো, আদেশসূচক। আর পরে হচ্ছে লা তাফআল, শেষটা কিন্তু জজম সাকিন। লা তাফআল, তুমি একজন পুরুষ। ইয়া রাশিদু লা তাফআল, হে রাশিদ, তুমি কাজটি করো না। ইয়া ফাতিমাতু লা তাফআলি, হে ফাতিমা, তুমি কাজটি করো না। তো দেখেন, ইফআল পুরুষ হলে ইফআল, মহিলা হলে ইফআলি। পুরুষ হলে লা তাফআল, মহিলা হলে লা তাফআলি। তাহলে ইফআল, ইফআলি, তুমি কাজটি করো বা কাজ করো, করো। লা তাফআল, লা তাফআলি, তুমি করো না, কাজটি করো না। ইফাল গেল। তারপর আল খুরুজ হচ্ছে বের হওয়া। তাহলে এটা থেকে আমাকে যদি ফেল আমর বা আদেশ সূচক ক্রিয়া বলতে হয়, বলতে হবে ও খুরুজ। ও খুরুজ, তুমি একজন পুরুষ, বের হও। ও খুরুজি, তুমি একজন মহিলা, বের হও। লা তাখরুজ, তুমি একজন পুরুষ, বের হও না। লা তাখরুজি, তুমি একজন মহিলা, বের হও না। তাহলে ও খুরুজ, ও খুরুজি, তুমি বের হও। লা তাখরুজ, লা তাখরুজি, তুমি বের হও না। আশা করি বুঝতে পারতেছেন। এরপরটা দেখেন, আযহাবু, যাওয়া। ইয়াযহাবু, তাযহাবু, সে যাবে, যাচ্ছে, যায়। তাযহাবু, তাযহাবিনা, তুমি যাবে, যাচ্ছ, যাও। আযহাবু, আমি যাব, যাচ্ছি, যাই। তাহলে এই আযহাবু এটা থেকে যদি আমি আদেশসূচক ক্রিয়া বলতে চাই, আমাকে বলতে হবে ইযহাব, তুমি একজন পুরুষ, যাও। ইযহাবি, তুমি একজন মহিলা, যাও। লা তাযহাব, তুমি একজন পুরুষ, যেও না। লা তাযহাবি, তুমি একজন মহিলা, যেও না। তাহলে ইযহাব, ইযহাবি, তুমি যাও। লা তাযহাব, লা তাযহাবি, তুমি যেও না। তারপর আল জুলুস হচ্ছে বসা। ইয়াজলিসু, তাজলিসু, সে বসবে, বসছে, বসে। তাজলিসু, তাজলিসিনা, তুমি বসবে, বসছো, বসো। আজলিসু, আমি বসবো বা বসছি বা বসি।
তাহলে এটা থেকে যদি আমি আদেশসূচক ক্রিয়া বলতে চাই তাহলে আমাকে বলতে হবে ইজলিস, তুমি একজন পুরুষ বসো। লা ইজলিসি, তুমি একজন মহিলা বসো। লা তাজলিস, তুমি একজন পুরুষ বসো না। লা তাজলিসি, তুমি একজন মহিলা বসো না। তো ইজলিস ইজলিসি, তুমি বসো। লা তাজলিস লা তাজলিসি, তুমি বসো না। তারপর দেখেন আল কিরাআতু মাসদার, আল কিরাআতু ক্রিয়ামূল অর্থ হচ্ছে পড়া। তাহলে কারাআ ইয়াকরাউ, কারাআ কারাত কারাতা কারাতি কারাতু, তারপর বললাম ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ। তাহলে ইকরা, তুমি পড়ো, তুমি একজন পুরুষ পড়ো। ইকরা, কোরআনে এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী তুমি পড়ো ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিক। আচ্ছা দেখ, ইকরা অর্থ হচ্ছে পড়া। তাহলে ইকরা, ইকরাই, ইকরা তুমি পড়ো, তুমি একজন পুরুষ পড়ো। ইকরাই, তুমি একজন মহিলা পড়ো। লা তাকরা, তুমি পড়ো না, তুমি একজন পুরুষ পড়ো না। লা তাকরাই, তুমি একজন মহিলা পড়ো না। তো ইকরা ইকরাই, তুমি পড়ো। লা তাকরা লা তাকরাই, তুমি পড়ো না। হ্যাঁ, তারপরে সামনে যান। তারপর দেখেন আমরা পড়েছিলাম আল কিতাবাতু, লেখা। কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু। ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু। তো এটা থেকে যদি আমি আদেশসূচক ক্রিয়া বলতে চাই বলতে হবে উকতুব, তুমি একজন পুরুষ লেখো। ইয়া রাশিদু উকতুব, ইয়া রাশিদ তুমি লেখো। উকতুবি, তুমি একজন মহিলা লেখো। ইয়া ফাতিমাতু, ইয়া ফাতেমা উকতুবি, তুমি লেখো। তারপর লা তাকতুব, তুমি একজন পুরুষ লেখো না। লা তাকতুবি, তুমি একজন মহিলা লেখো না। তো উক্তুব উক্তুবি, তুমি লেখো। লা তাকতুব লা তাকতুবি, তুমি লেখো না। আপনারা পুরুষ কোনটা মহিলা কোনটা এটা নিজেরা দেখে নেবেন। তারপর দেখেন ইরজিয়া, ইরজিআই, ইরজিয়া তুমি একজন পুরুষ ফিরে আসা। আর রুজু ফিরে আসা, আর রুজু ফিরে আসা। ইয়া রুজু তারজিউ তারজিউ তারজিউই না, রুজু আমরা পড়ে এসেছি। এখন ইরজিয়া, তুমি ফিরে এসো, তুমি একজন পুরুষ ফিরে এসো। ইরজিআই, তুমি একজন মহিলা ফিরে এসো। তারপর লা তারজিয়া, তুমি একজন পুরুষ ফিরিয়ে ফিরে ফিরো না, ফিরে এসো না। লা তারজিউ, তুমি একজন মহিলা ফিরে এসো না। ইয়া কোরআনে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিআই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত হৃদয়, ইরজিআই, তুমি ফিরে আসো। ইলা রাব্বিকি, তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, তুমি কি হয়ে, সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে। আচ্ছা, তো ইরজিআই, এখানে ইরজিয়া হয়েছে কারণ নাফসুল, নাফসুন হচ্ছে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ, এখানে ইরজিআই হয়েছে। তো দেখেন ইরজিয়া ইরজিআই, তুমি ফিরে এসো। লা তারজিউ, তুমি ফিরে এসো না। লা তারজিআই, লা তারজিউ, তুমি একজন পুরুষ ফিরে এসো না। লা তারজিআই, তুমি একজন মহিলা ফিরো না, ফিরে এসো না, একই কথা। তারপর আল্লাহ আবু খেলা, ইয়ালাবু তালাবু তালাবু তালাবিনা আলাবু। আচ্ছা, যদি এটা থেকে আমি আদেশসূচক ক্রিয়া বলতে চাই বলতে হবে ইলআব, তুমি একজন পুরুষ খেলো। ইয়া রাশিদু, হে রাশিদ, ইলআব, তুমি খেলো। ইলআবি, তুমি একজন মহিলা খেলো। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, ইলআবি, তুমি খেলো। আচ্ছা, তারপর লা তালআব, তুমি একজন পুরুষ খেলো না। লা তালআবি, তুমি একজন মহিলা খেলো না। আচ্ছা, ওগুলো মুখস্থ করে নেবেন। আবার কি বলবো নাকি মোটামুটি ক্লিয়ার হয়েছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এরাব দেয়াই আছে, তো এগুলো মুখস্থ করে নেবেন। তো দেখেন সামনের পড়াগুলো, এগুলো ইজি, একদম ইজি। এগুলো যদি এগুলো আপনাদের শিখা হয় তা দেখবেন আপনাদের অনেকটা আরবি প্রায় প্রায় 40-50% শিখা হয়ে গেছে অনেকটাই। মানে মূল বেসিক বেসিক এর ধরেন 70% শিখা হয়ে গেছে। বাকি এই যে আপনার ভোকাবুলারির সংকট থাকবে, এটা আপনার নিজের কাটিয়ে উঠতে হবে। শব্দ আপনার এড করতে হবে, নতুন নতুন ভোকাবুলারি শিখতে হবে, শব্দ শিখতে হবে। তাহলে আপনাদের আপনি কোরআন বুঝতে পারবেন, হাদিস বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বেসিক নিয়ম এগুলোই, এগুলোই হচ্ছে মূল ফাউন্ডেশন। যদি এগুলো ঠিক থাকে আপনি যে কোনো ফেইল, যে কোনো ক্রিয়া, আপনি যে কোনো অনুবাদ করেন আরবি কিতাবের, যে কোনো কোরআনের যে কোনো আয়াতের অনুবাদ করতে পারবেন ইজিলি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখেন নিচের বাক্যগুলো পড়ো ও অর্থ বলো। ইয়া রাশিদু, হে রাশেদ। উখরুজ, তুমি বের হও। মিন গুরফাতিকা, তোমার কামরা থেকে, তোমার রুম থেকে। ওয়াজহাব, এবং তুমি যাও। ইলাল ফাসলি, শ্রেণী কক্ষে। ওয়াজলিস, এবং তুমি বসো। আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। ওয়াকরা, তুমি পড়ো। ওয়াকতুব, এবং তুমি লেখো। তাহলে ইয়া রাশিদু, হে রাশিদ। উখরুজ মিন গুরফাতিকা, তুমি তোমার রুম থেকে বের হও। ওয়াজহাব ইলাল ফাসলি, এবং শ্রেণীকক্ষে যাও। ওয়াজলিস আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসো। ওয়াকরা ওয়াকতুব, এবং তুমি পড়ো এবং লিখো বা লেখাপড়া করো। ইজলিস, তুমি বসো। আলাল হাসিরি, নিচে দেওয়া আছে শব্দটি, একটু নিচে যান। হাসিরুন শব্দ দেওয়া আছে একবারে নিচে, হ্যাঁ। হাসিরুন শব্দ অর্থ হচ্ছে চাটাই। হাসিরুন চাটাই, ওই যে চাটাই যে মানুষ বসে, এই যে গরমকালে বা চাটাই যে থাকে নিচে, এটা আপনার বেতেরও থাকে, কখনো পাটের থাকে, যে হাসির হচ্ছে চাটাই। তাহলে ইজলিস, তুমি বসো। আলাল
হাসিরি চাটাইয়ের উপর তুমি বসো, ওয়ালা তাজলিস এবং তুমি আর তুমি বসো না আলাল কুরসি চেয়ারের উপর। ইজলিস আলাল হাসিরি তুমি কার্পেট বলতে পারবে, টাট এই যে একটা একটা নিচে পাটের একটা ইয়ে থাকে চাটাই ওইটাই। ইজলিস আলাল হাসিরি তুমি চাটাইয়ে বসো, ওয়ালা তাজলিস আলাল কুরসি, ওয়ালা তাজলিস তুমি বসো না, একজন তাজলিস হবে কারণ এখানে রাশেদকে সম্বোধন করা হচ্ছে আর রাশেদ ব্যক্তিটা হচ্ছে পুরুষ, তাই ওয়ালা তাজলিস আর তুমি বসো না আলাল কুরসি চেয়ারের উপরে। আমি যদি চেয়ারেও বলি তাও আলা হবে, যদি চেয়ারের উপরে বলি তাও আলা হবে, চেয়ারের মধ্যে বললেও আলা হবে, কারণ চেয়ারের মধ্যে কেউ বসে না, বসলে চেয়ারের উপরেই বসে, তাই আরবিতে সব সময় আলা হবে, বাংলা যাই বলা হোক আলা হবে। তাহলে ইজলিস আলাল হাসিরি তুমি চাটাইয়ের উপর বসো বা চাটাইয়ে বসো, ওয়ালা তাজলিস আলাল কুরসি তুমি চেয়ারে বসো না। আবার বলা হচ্ছে আরেকটা, যে খালিদু হে খালেদ, ইরজিয়া ইলাল মানজিল, ইরজিয়া তুমি ফিরে এসো বা ফিরে যাও, ইলাল মানজিলি গৃহে বাসায় বাড়িতে, কাবলাল আসরি আসরের পূর্বে, কাবলা হচ্ছে পূর্বে, আসর তো আসর, কাবলাল আসরি তুমি বাড়িতে বা গৃহে ফিরো, কাবলাল আসরি আসরের পূর্বে, ওয়াল আব এবং তুমি খেলো, বাদাল আসরি আসরের পরে, ফি হাদিকাতিল মানজিলি বাড়ির বাগানে। তাহলে ইরজি ইলাল মানজিলি তুমি বাসায় ফিরে যাও, কাবলাল আসরি আসরের পূর্বে, ওয়াল আব বাদাল আসরি ফি হাদিকাতিল মানজিলি এবং আসরের পরে তুমি বাসার বা বাড়ির বাগানে খেলো। তারপর দেখেন ইলআব ফিল হাদিকাতি, ইলআব তুমি খেলো, ফিল হাদিকাতি বাগানে, ওয়ালা তালআব তুমি খেলো না, ফিত তরিকি রাস্তায়। তাহলে ইলআব ফিল হাদিকাতি তুমি বাগানে খেলো, ওয়ালা তালআব ফিত তরিকি তুমি রাস্তায় খেলাধুলা করো না। আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, ইযহাব তুমি যাও, ইলাল মসজিদি মসজিদে, ওয়ালা তাযহাব তুমি যেও না, ইলা সুকি বাজারে। ইয়া ফাতিমাতু হে ফাতেমা, উখরুজু হবে কারণ ফাতেমাকে একজন মহিলাকে সম্বোধন করা হচ্ছে, তাই উখরুজ পুরুষ হলে, মহিলা হলে উখরুজি। ইজহাব পুরুষ হলে, মহিলা হলে ইজহাবি। পুরুষ হলে ইরজি, মহিলা হলে ইরজিআই। পুরুষ হলে ইলআব, মহিলা হলে ইলআবি। ইজহাব ইজহাবি, ইরজিআই। উকতুব উকতুবি, ইকরা ইকরাই। ঠিক আছে, এরকম বলতে হবে। তাহলে ইয়া ফাতিমাতু হে ফাতেমা, উখরুজি তুমি বের হও, ইলাল হাদিকাতি বাগানে, ওয়াজলিসি এবং তুমি বসো, তাহতা হাদিহি শাজারাতি, তাহতা হাদিহি শাজারা এই গাছের নিচে, ওয়াল আবি এবং তুমি খেলো, মা জাইনাবা জাইনাবের সাথে। ইলআবি তুমি খেলো, বিজাহরি ফুল দিয়ে, ওয়ালা তালআবি তুমি খেলো না, বিল কুরাতি বল দিয়ে। ইলআবি বিজাহরি তুমি ফুল দিয়ে খেলো, ওয়ালা তালআবি বিল কুরাতি তুমি বল দিয়ে খেলো না। ইয়া জাইনাবু হে জাইনাব, ইরজিই ইলা গুরফাতিকি, ইরজিই তুমি ফিরে যাও, ফিরে এসো, ফিরে যাও, ইলা গুরফাতিকি, গাতি কি হবে, গুরফাতিকি হবে কারণ এখানে জাইনাবকে সম্বোধন করা হচ্ছে, তাই কি হবে। ইরজিই তুমি যাও, ইলা গুরফাতিকি তোমার রুমে, ওয়াজলিসি এবং তুমি বসো, আমামাল কিতাবি বইয়ের সামনে, ওয়াকরাই তুমি পড়ো, ওয়াকতুবি এবং লেখো। উকতুবি বিকালামিকি তুমি তোমার কলম দিয়ে লিখো, ওয়ালা তাকতুবি তুমি লেখো না, বিকালামি বিলালিন বেলালের কলম দিয়ে। আচ্ছা, এখন দেখেন নিচে দিয়ে আছে হাসিরুন চাটাই, মাকআদুন আসন, মাকআদুন হচ্ছে একটা বসার আসন, যে কোনো ধরনের আসন হতে পারে, মাকআদুন আসন। সাবিলুন তরিকুন যেরকম রাস্তা, সাবিলুন ও রাস্তা, সাবিলুন রাস্তা পথ। লি হরফুল জারের জন্য রাগে গেছে, কোনো কিছুর জন্য হচ্ছে লি হয়। তারপর দেখেন উকতুবি, পরের পৃষ্ঠায় যান। উকতুবি বিহাযাল কালামিল জাইয়িদি, ওয়ালা তাকতুবি বিযালিকাল কালামিল মাকসুরি। উকতুবি তুমি লেখো, বিহাযাল কালামিল জাইয়িদি, আল কালামুল জাইদু ভালো কলম, হাযাল কলামুল জাইদু এই ভালো কলম। তাহলে উকতুবি তুমি লেখো, বিহাযাল কালামিল জাইয়িদি এই ভালো কলমটি দিয়ে, ওয়ালা তাকতুবি তুমি লেখো না, বিযালিকাল কালামিল মাকসুরি ওই ভাঙ্গা কলমটি দিয়ে। এগুলো সবই পড়া আগে পড়ে এসেছি, সুতরাং এগুলোকে আলাদা আর এক্সপ্লেন করার দরকার নাই, আপনারা আসলে আশা করি বুঝতে পারতেছেন। তারপরে কারো কোনো শব্দ অজানা থাকলে বা ভুলে গেলে বললেন, সমস্যা নাই, এই চ্যাটে বলতে পারেন, আমি বলে দিব, কোনো সমস্যা নেই। তারপর দেখেন বিহাযাল কালামিল জাইয়িদি এই ভালো কলম দিয়ে লেখো, উকতুবি বিহাযাল কালামিল জাইয়িদি এই ভালো কলম দিয়ে লেখো, ওয়ালা তাকতুবি বিযালিকাল কালামিল মাকসুরি ওই ভাঙ্গা কলম দিয়ে লেখো না। তাহলে বা অর্থ হচ্ছে দিয়ে, কোনো কিছুর মাধ্যমে, মিন হচ্ছে থেকে, ইলা হচ্ছে দিকে পর্যন্ত নিকটে, আলা হচ্ছে উপরে, লি হচ্ছে কোনো কিছুর জন্য মালিকানা, এগুলো। তারপর দেখেন ইয়া মাজিদু হে মাজেদ,
ইজলিস তুমি বসো, আলা মাকআদিকা, মাকআদুন আসন, আলা মাকআদিকা বা মাকআদুকা তোমার আসন, তাহলে আলা মাকআদিকা তুমি বসো, আলা মাকআদিকা তোমার আসনে, ওয়ালা তাজলিস তুমি বসো না, আলা কুরসিয়িল মুআল্লিমি শিক্ষকের চেয়ারে। তাহলে ইয়া মাজিদু হে মাজিদ, ইজলিস আলা মাকআদিক তুমি তোমার আসনে বসো, ওয়ালা তাজলিস আলা কুরসিয়িল মুআল্লিমি তুমি শিক্ষকের চেয়ারে বসো না। ইয়া বিলালু হে বেলাল, লা তাকরা ওয়ালা তাকতুব বাদাল আসরি, লা তাকরা তুমি পড়ো না, ওয়ালা তাকতুব লেখো না, বাদাল আসরি আসরের পরে, মানে লা তাকরা ওয়ালা তাকতুব বাদাল আসরি তুমি আসরের পরে লেখাপড়া করো না। বালি খুরুজ বা বাল উখরুজ বলতে পারেন। আর যখন দুইটাই সাকিন বা এই উখরুজের শুরুতে যে আলিফটা আছে, এই আলিফটা হচ্ছে যদি আপনি উখরুজটা দিয়ে বাক্য শুরু করেন, যদি কথা বলা শুরু করেন উখরুজ দিয়ে, তাহলে উখরুজের আলিফটা উচ্চারণে আসবে। কিন্তু যদি ওই উখরুজের আলিফটা বাক্যের শুরুতে না থাকে, কথা বলার শুরুতে না থাকে, এর আগে কোনো শব্দ থাকে, তাহলে ওইটা উচ্চারণে আসে না। সরাসরি উখরুজ এই পরে যে শব্দ খা এই যে হরফ আছে, ওই হরফের সাথে মিলিয়ে পড়তো। যেমন উখরুজ ছিল, যদি আমি এটাকে বাল শুরুতে আসার কারণে আমি বলবো যে বালিয়া খুরুজ। বাল উখরুজ ছিল যে বাল, দুইটাই সাকিন, উখ খা সাকিন, আবার লাম সাকিন, দুইটাই সাকিন, দুইটাই সাকিন থাকে। তাহলে সাকিন তো দুইটা পড়া মুশকিল, পড়া যায় না, তাহলে যে কোনো একটাকে আপনার হরকত দিতে হবে, এরাব দিতে হবে। তো আমরা লাম যে ফার্স্ট যে সাকিন আছে এর শেষে জেদ দিয়ে আমরা ওইটাকে মিলিয়ে পড়লাম যে বালিগ খুরুজ, বরং তুমি বের হও, ইলা আমাল আবিল কারিয়াতি গ্রামের খেলার মাঠে, ওয়াল আব এবং তুমি খেলো, ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত, সুম্মা যহাব সুম্মা ইযহাব সুম্মা যহাব তারপর তুমি যাও, ইলাল মসজিদি মসজিদে, লিস সলাতি নামাজের জন্য, সলাত হচ্ছে নামাজ। তো বললাম যে কোনো কিছুর জন্য এটা লি হয়, তাহলে লিস সলাতি নামাজের জন্য। তাহলে বাক্যটা আবার দেখেন, ইয়া বিলালু হে বেলাল, লা তাকরা ওয়ালা তাকতুব বাদাল আসরি তুমি আসরের পরে লেখাপড়া করো না, বালি খুরুজ ইলা মালআবিল কারিয়া বরং তুমি এলাকার খেলার মাঠে যাও, ওয়ালআব ইলাল মাগরিবি এবং মাগরিব পর্যন্ত খেলো, সুম্মা যহাব তারপর তুমি যাও, ইলাল মসজিদি মসজিদে, লিসসালাতি নামাজের জন্য। তারপর ইয়া লাইলা, লাইলা শব্দ লাইলাই থাকে, এটা কোনো এরাব হয় না। ইয়া লাইলা হে লাইলা একজন মহিলার নাম, লা তাখরুজি তুমি বের হইও না, ইলা তরিকি রাস্তায়, ওয়ালা তালাবি তুমি খেলো না, ফিত তরিকি রাস্তায়। ইয়া লাইলা হে লাইলা, লা তাখরুজি ইলা তরিকি তুমি রাস্তায় বের হইও না, ওয়ালা তালাবি ফিত তরিকি তুমি রাস্তায় খেলো না। ইয়া শাহিদু হে শাহেদ, লা তাখরুজিল আনা মিনাল মসজিদি, লা তাখরুজিল আনা তুমি এখন বের হয়েও না, মিনাল মসজিদি মসজিদ থেকে, ওয়ালা তাখরুজ মিনাল মসজিদি আর তুমি মসজিদ থেকে বের হয়েও না, ক্বাবলা সলাতি নামাজের পূর্বে। লা তাখরুজ তুমি বের হয়েও না, মিনাল মসজিদি মসজিদ থেকে, ক্বাবলা সলাতি নামাজের পূর্বে। তাহলে ইয়া শাহিদু হে শাহেদ, লা তাখরুজিল আনা মিনাল মসজিদি তুমি এখন মসজিদ থেকে বের হয়েও না, লা তাখরুজ মিনাল মসজিদি তুমি মসজিদ থেকে বের হয়েও না, ক্বাবলা সলাতি নামাজের পূর্বে। আইয়ুহাল ইনসান, ইনসান শব্দ অর্থ হচ্ছে মানুষ, ইনসানুন একজন মানুষ, আর আল ইনসান হচ্ছে মানুষ জাতি আর কি, মানুষ জাতি, মানব জাতি। তাহলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা আল ইনসানি, কোরআনে অসংখ্যবার ইনসান আসছে। তো ইনসান শব্দ অর্থ হচ্ছে মানুষ বা মানব জাতি, এটা জাতও বোঝায় আবার একজন মানুষও বোঝায়। হুয়া ইনসানুন সে একজন মানুষ, যদি আলিফ লাম আসে তাহলে আল ইনসানু যে মানুষ জাত, মানব জাতি, জাতি বোঝায়, একটা জাত সত্তা বোঝায়, একটা কোন একটা জিন্স বোঝায়। যাই হোক, তারপর দেখেন আইয়ুহাল ইনসানু হে মানুষ, ইরজিয়া ফিরে এসো, ইরজিয়া ইলা রব্বিকা, রব্বুন হচ্ছে প্রতিপালক, রব, ইরজিয়া ইলা রব্বিকা তুমি তোমার প্রতিপালকের দিকে নিকটে ফিরে এসো, আইয়ুহাল মুসলিমু হে মুসলিম হে মুসলমান, উখরুজ তুমি বের হও, ইলাল জিহাদি জিহাদে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, জিহাদ হচ্ছে জিহাদ, উখরুজ আইয়ুহাল মুসলিম হে মুসলিম, উখরুজ ইলাল জিহাদি তুমি জিহাদে বের হও, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। তারপরে আগান, সামনে আগান। আর তামরিনাত, তামরিনুন শব্দ এটা এক বচন, এর অর্থ হচ্ছে যে অনুশীলন। আর তামরিনুর জমা হচ্ছে তামরিনাত, অনুশীলন সমূহ। এটা আমরা আগে জমা পড়ছিলাম, এই জমা, এটা তামরিনুনের জমা তামরিনাত। আর তামরিনুল আউয়াল প্রথম তামরিন বা প্রথম অনুশীলন। দেখেন, শূন্যস্থানে বাম পাশের উপযুক্ত শব্দটি বসাও এবং অর্থ বলো। আচ্ছা, এটা আপনারাই বলেন। ফার্স্টেরটা জাহাবাত তিলমিজু, এটা কি আইন্দা হবে না ইলা হবে, কোনটা বসবে? জাহাবাত তিলমিজু এরপর আল মুআল্লিমু এর আগে ইংদা বসবে নাকি ইলা বসবে? হ্যাঁ, একজন করে বলেন।
তাড়াতাড়ি। ذهب التلميذ إلى المعلم. হ্যাঁ, মাশাআল্লাহ। যাহাবাত তিলমিজু ইলাল মুআল্লিমি, ছাত্রটি শিক্ষকের নিকট গিয়েছে। হ্যাঁ, ইনদা হবে না এখানে, কারণ যাহাবার সাথে ইলা ইলা অব্যটি আসে, ব্যবহার হয়। তারপর দেখেন আনা আযহাবু আল মালআব ইলা আও ফি, ইলা নাকি ফি কোনটা হবে? إلى. হুম, আনা আযহাবু ইলাল মালআবি। হ্যাঁ, তারপর দেখেন ইজলিস, পরে কি হবে? বাক্য সহ على. বলেন। হুম, বাক্যটি বলো, পুরো বাক্য। اجلس على الأرض. আলাল আর, শেষে কি? ها. শেষে কি আলাল আর? পুরা এরাব সবগুলো স্পষ্ট করে বলতে হবে, আমরা নতুন শিখছি এখন, কোনো কিছু ঢুকানো اجلس যাবে না। على الأرض. হ্যাঁ, ইজলিস আলাল আরদি, এই সবগুলো স্পষ্ট করে বলতে হবে, কোথায় জের কোথায় জবর, সবগুলো। ইজলিস আলাল আরদি, এখানে ফি হবে না, আলা হবে, কারণ জমিনের মধ্যে কেউ বসে না, জমিনের মধ্যে তো কবর থাকে, জমিনের উপরে সবাই বসে, মাটির উপরে বসে। ইজলিস আলাল আরদি, তুমি জমিনে বসো, জমিতে বসো। আচ্ছা, পরে আংতা জালাস্তা, পরে কি হবে? في في المسجد. المسجد. হ্যাঁ, আংতা জালাস্তা ফিল মসজিদ, এখানে আলা হবে না, কারণ মসজিদের মধ্যেই বসে, মসজিদের ছাদের উপর কেউ বসে থাকে না, মসজিদের মধ্যেই বসে। হ্যাঁ, আংতা জালাস্তা ফিল মসজিদি, তুমি মসজিদে বসেছো, বা হ্যাঁ বসেছো বা বসলে। তারপর পরের বাক্য কি হবে? يكتب المعلم على السبورة. ইয়াকতুবুল মুআল্লিমু আলা সাব্বুরাতি, শিক্ষক ব্ল্যাকবোর্ডের উপর লিখেন বা লিখবেন বা লিখছেন। তাহলে ইয়াকতুবুল মুআল্লিমু, শিক্ষক লিখছেন, উস্তাদ লিখছেন, আলা সাব্বুরা, ব্ল্যাকবোর্ডের উপরে। ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখে না, ব্ল্যাকবোর্ডের উপরে রেখে আলা হবে। হ্যাঁ, তারপর পরের বাক্য বলেন। يا فاطمة اكتبي. ইয়া ফাতিমাতু, স্পষ্ট করে يا বলতে হবে। فاطمة হুম, اكتبي. উকতুবি উকতুবি। اكتبي على كراستك. এখানে আলা ফি হবে। হ্যাঁ, على. আলা বলতে পারো, সমস্যা নাই, কাগজের উপরে আর খাতার মধ্যে, খাতায় দুইটাই চলে এখানে। আলা কুরাস, খাতার উপরে, যদি এমন হয় যে খাতার উপরে তার নাম লিখবে, শিরোনাম লিখবে, তাহলে আলা হইতে পারে। আবার ফি কুরাসা থেকে হইতে পারে, কারণ খাতার মধ্যেই তো পৃষ্ঠা থাকে, পৃষ্ঠাতে লেখে, সমস্যা নাই, এখানে দুইটাই হইতে পারে। ইয়া ফাতিমা তু উকতুবি ফি কুরাসাতিকি, তুমি তোমার খাতায় লেখো, বা ইয়া ফাতিমা তু, হে ফাতেমা উকতুবি, তুমি লেখো আলা কুরাসাতিকি, তোমার খাতায়। আচ্ছা, তারপরে পরে আগান, সামনে আগান। আত-তামরিনু সানি, দ্বিতীয় অনুশীলন। শূন্যস্থানে সঠিক হরফুল জর বসাও। এই খালি জায়গায় সঠিক জরদানকারী অব্যয় কোনটি, সেটি বসাইতে বলা বলা হচ্ছে। হ্যাঁ, আপনারাই পড়েন, আমি আর কিছু বলবো না। خرج هذا الطائر من قفصه. من মি قفصه. হ্যাঁ, কাফাসুন শব্দটি গেছে আগে। কাফাসুন হচ্ছে খাঁচা, পাখির খাঁচা, এই যে পিঞ্জিরা থাকে পাখির, খাঁচা, এই খাঁচারে বলে কাফাসুন। খারাজা হাযা তায়রু, এই পাখিটি বের হয়েছে, মিন কাফাসিহি, তার খাঁচা থেকে, তার পিঞ্জিরা থেকে বা তার খাঁচা থেকে। হ্যাঁ, তারপর খারাজতু। خرجت خرجت إلى الطريق. إلى الطريق. إلى الطريق. হ্যাঁ, খারাজতু ইলা তরিহি, বাংলা সহ বলো। আমি আমি রাস্তার রাস্তায়। দিকে বের হয়েছি। খারাজতু ইলা তরিহি, আমি রাস্তার দিকে বা রাস্তায় বের হয়েছি। হ্যাঁ, তারপরের বাক্য। أيها المريض اذهب إلى الطبيب. হে হে রোগী, তুমি ইযহাব, যাও, তুমি যাও ডাক্তারের নিকট, ডাক্তারের নিকট। ডাক্তারের নিকট। হ্যাঁ, আইয়ুহাল মারিদু, হে রোগী, হে অসুস্থ ব্যক্তি, ইযহাব ইলা তাবিবি, তুমি ডাক্তারের কাছে যাও। হ্যাঁ, তারপর দোকান হচ্ছে দোকান। হ্যাঁ, يجلس التاجر في دكانه. হুম। ش- آه، آه، তাজির, ব্যবসায়ী, ব্যবসায়ী তার ব্যবসায়ী তার তার দোকানে, দোকানে বসে। হ্যাঁ, তার দোকানে বসছে, বসে বা বসবে, যে কোনো একটা। ইয়াজলিসু তাজিরু ফি দোকানি, ব্যবসায়ী তার দোকানে বসে। তারপর পরেরটা বলেন। تجلس المعلمة على كرسيها. হ্যাঁ, বাংলা। শিক্ষিকা তার চেয়ারের উপরে বসে। বসে
তাজলিসুল মুআল্লিমাতু আলা কুরসিয়্যিহা, শিক্ষিকা তার চেয়ারে বসে। হ্যাঁ, তারপরেরটা رجعت من البيت হ্যাঁ, তুমি বাড়ি থেকে ফিরে এসেছো। হ্যাঁ, আরেকজন বলেন পরেরটা, আরেকজন। সবারই বলা উচিত যাতে সবারই ইয়ে হয়, মুখ চালু হয়। হ্যাঁ, আরেকজন বলেন। جلس الطائر على غصن الشجرة হ্যাঁ, পাখিটি গাছের ডালের ওপর বসেছে। হ্যাঁ, উসনুন শব্দটি আগে গেছে। উসনুন হচ্ছে ডাল, ডাল সাধারণত গাছ, উসনুন গাছের ডাল। তাহলে জালাসাত তায়রু, পাখি বসেছে বা পাখি বসে বসে বা পাখিটি বসেছে আলা উসনিস শাজারাতি, গাছের ডালে। হ্যাঁ, তারপরেরটা বলেন। পরের বাক্য বলেন। আলআবু ফিল হাদিকাতি বিল কুরাতি। হুম, বাংলা। ও, আমি বাগানে খেলবো বল দ্বারা। আমি বাগানে খেলবো বা খেলি বল দিয়ে, বল দ্বারা। হ্যাঁ, তারপরে আত-তামরিনুস সালিসু, তৃতীয় অনুশীলন। নিচের বাক্যগুলো পড়ো ও প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, প্রথমে বাক্যগুলো পড়তে বলা হচ্ছে, তারপরে নিচে কিছু প্রশ্ন করা হবে, এখান থেকে উত্তর দিতে হবে। এটা আপনারাই পড়েন, আমি আছি সাথে, সমস্যা নেই। ذهب أبو راشد আবু إلى আবু রাশিদিন কেন راشد হবে? হ্যাঁ, أبو راشد إلى عمله بالسيارة أبو راشد রাশেদের বাবা নাকি আবু রাশেদ? রাশেদের বাবা বলতে পারো, রাশেদের বাবাই উদ্দেশ্য। রাশেদের বাবা তার তার কাজে গেছে না গিয়েছে গেছে বিসাইয়ারাতি, গাড়ি দ্বারা। গাড়ি দ্বারা। পরেরটা হুয়া ويذهب ইয়াযহাবু ইলা, জি বলেন। ويذهب إلى عمله صباحا তিনি তার কর্মক্ষেত্রে সকালে সকালে গিয়ে থাকেন। তিনি সকাল সকাল তার কর্মক্ষেত্রে গিয়ে থাকেন। ওয়ারজিউ ইলাল বাইতি, এবং তিনি বাড়িতে ফিরে আসেন মাসাআন, সন্ধ্যায়। হুয়া ইয়াযহাবু কর্মক্ষেত্র হয়, সমস্যা নাই। বাকি শাব্দিক তর্জমা হবে, অনুবাদ হবে কাজে। কর্মক্ষেত্র ওইটা ঠিক আছে, কাজে। ওইটা একই, উদ্দেশ্য একই। হুয়া ইয়াযহাবু ইলা আমালিহি, তিনি তার কাজে যান। সবাহান, সকালে। ওয়ারজিউ ইলাল বাইতি মাসাআন, এবং তিনি বাড়িতে ফিরে আসেন বিকেলে। হ্যাঁ, তারপরেরটা তালআবা উখতু বিলালিন। কি? তালাবা কেন তালাবু হবে? তালআবু উখতু বিলালিন মা সাদিকাতিহা ফি হাদিকাতিল মানজিলি বাদাল আসরি। বিলালের বোন তালআবু, এই যে বিলালের বোন খেলবে তার বান্ধবীর সাথে। ফি হাদিকাতিল মানজিলি, মানজিল অর্থ বাড়ি, গৃহ। বাড়ির মাঠের মধ্যে বাদাল আসরি, আসরের পরে। এই যে আপনারা বলছেন যে তালা আবু, কখন কোনটা বুঝবে? এই যে তালা আবু উখতু বিলালিন, এখানে উখতু বিলাল চলে আসছে, তার মানে তালা আবু এটা সে হবে, তুমি হবে না। এটি বাক্য যদি পুরা বাক্য বলা হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে সে উদ্দেশ্য নাকি তুমি উদ্দেশ্য। এটা দেখেন, তালা আবু উখতু বিলাল, এখানে তুমি হবে না, তুমি বেলালের গুণেটা না, কারণ উখতু বিলাল এখানে উল্লেখই আছে, তার কর্তা উল্লেখ আছে। তো কাজেই যখন পুরা বাক্য বলা হবে তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনটা সে আর কোনটা তুমি। এটা পার্থক্য করার জন্য আলাদা কোনো কিছু করতে হয় না। হ্যাঁ, তারপরে দেখেন, পরে বলেন। এটা আশা করি বুঝতে পারছেন। তালাবু উখতু বিলালিন, বেলালের বোন খেলে মা সাদিকাতিহা, তার বান্ধবীর সাথে, ফি হাদিকাতিল মানজিলি, বাড়ির বাগানে, বাদাল আসরি, আসরের পরে। তারপরে এটা বলেন। كتب المعلم على سبورة الفصل بطبشورة তবসুরাতুন শব্দ অর্থ হচ্ছে চক, যে চক দিয়ে যে লেখে, চক্রে হয় তবসুরাতুন। بطبشورة হ্যাঁ, তারপরে বাংলা বলো। শিক্ষকটি
আহ, শিক্ষক কি হয় না, শিক্ষকই বলো, শিক্ষক। শিক্ষক শিক্ষক হুম, শিক্ষক আহ, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডের উপরে চক দিয়ে লেখে। লিখে, এটা কাতাবা কি, এটা লেখে নাকি লিখেছেন? লিখতেছে। না, এটা অতীতকালীন। লিখেছে। কাতাবা ও, কাতাবা কাতাবাত, সে লিখেছে, লিখলো, এটা অতীতকালীন, সে আগে লিখে ফেলছে। কাতাবাল মুআল্লিমু, শিক্ষক লিখেছেন, আলা সাব্বুরাতিল ফাসলি, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে, বিতবসুরাতিন, একটি চক দিয়ে। হ্যাঁ, তারপরে ইয়াজলিসু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি ফি গুরফাতিহি। মাজেদের বন্ধু বসবে বাদাল মাগরিবি, মাগরিবের পরে, ফি গুরফাতিহি, তার কামরায়। ওয়ায়াকরাউ ওয়ায়াকতুবু ইলাল ইশাই, এবং এশার দিকে পড়ালেখা করবে। এশার দিকে না, এশা পর্যন্ত। এশা এশা পর্যন্ত। পর্যন্ত। হ্যাঁ, ইলা। জি। ইলা যেরকম দিকে অর্থ হয়, পর্যন্ত অর্থ হয়। ওয়ায়াকরাউ, ওয়ায়াকতুবু, এবং সে লেখাপড়া ওয়ায়াকতুবু করবে, ইলাল ইশা। ইলাল ইশাই, এশা পর্যন্ত, এই সময় পর্যন্ত। হ্যাঁ, তারপরে আনা আনা তিলমিযু তিলমিযু। হ্যাঁ বলেন, আরেকজন বলেন, সমস্যা নেই। হ্যাঁ, বলেন। আনা তিলমিযুন হাযিহিল মাদ্রাসাতি। হ্যাঁ, না, তিলমিজুন আমি হবে না, এটা এজাফত, এজাফত, এটা মুজাফ মুজাফুন ও ইলাইহি। জি উস্তাদ, বুঝতে পারছি। আনা তিলমিযু হাযিহিল মাদ্রাসাতি, আমি এই মাদ্রাসার ছাত্র। হুম আনা আযহাবু আনা আযহাবুল ইয়াওমা ইলা বাইতিল ক্বরিয়াতি, আমি আজকে গ্রামের বাড়িতে যাব। ওয়ারজিউ, এবং আমি ফিরে আসব, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় গদান, আগামীকাল। হুম তারপরে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, আমি আবার বলে দিব। যদি বুঝেন যে সমস্যা হচ্ছে, আমি আবার বলে দেবো, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে পড়াচ্ছি যাতে আপনাদের আপনারা পারেন কিনা এটা দেখার জন্য। লাইবা লাইবা, হুম বলো। لعب ولد محمود مع صديقه بكرة جديدة. হুম আহ, মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে নতুন না, লাইব ওয়ালাদু মাহমুদিন মা সাদিকিহি, মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে খেলছে না, খেলেছে, লাইবা খেলেছে মাঝি। হ্যাঁ, খেলেছে বিকুরাতিন জাদিদাতিন, নতুন বল দ্বারা। একটি নতুন বল দ্বারা দিয়ে। হ্যাঁ, লাইবা ওয়ালাদু মাহমুদিন, মাহমুদের ছেলে খেলেছে, মা সদিকি, তার বন্ধুর সাথে, বিকুরাতিন জাদিদাতিন, একটি নতুন বল দিয়ে। যদি বাক্য বেশি লম্বা হয়ে যায় তাহলে আমার মতো এরকম বলতে পারেন, প্রত্যেকটা শব্দ বলবেন আর অনুবাদ করবেন, সহজ হবে। লাইবা ওয়ালাদু মাহমুদিন, মাহমুদের ছেলে খেলেছে, মা সদিকি, তার বন্ধুর সাথে, বিকুরাতিন জাদিদাতিন, একটি নতুন বল দিয়ে। এটা ইজি। তারপরটা বলেন। ফি ফি কলবিল আব্দিস সালিহি নূরুন, সৎ বান্দাটির অন্তরে নূর আছে। হুম আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। আলাল আলাল কাবাতি, জি। আলাল কাবাতি গিলাফুন জামিলুন, কাবার উপরে সুন্দর সুন্দর গিলাফ হচ্ছে আবরণ, গিলাফ হইতে পারে আবরণ। সুন্দর কাবার, আবরণ। হ্যাঁ, আবরণ বা গিলাফি, গিলাফি সুন্দর। কাবার উপরে সুন্দর গিলাফ আছে। তারপরে عند هذا التلميذ عند هذا التلميذ الذكي كتاب জাকিয়্যি, عند هذا التلميذ الذكي كتاب। كتاب قيم। হ্যাঁ, এই ছাত্রর কাছে এই এই মেধাবী ছাত্রর কাছে কাইয়িমুন মানে কি? এই মূল্যবান, দামি। এ, এ, মূল্যবান বই আছে। আছে। عند هذا التلميذ الذكي, এই মেধাবী ছাত্রের নিকটে,
কিতাবুন কাইয়িমুন একটি মূল্যবান কিতাব আছে, বই আছে। হ্যাঁ, তারপরে উস্তাদ এখানে তিলমিজি জাকি জের কেন হলো? এই যে আইন্দা আইন্দা শুরুতে আসছে, তারপর আইন্দা হাযা তিলমিজি আয-যাকিয়্যি, যাকিয়ুন হচ্ছে তিলমিজুনের সিফাত, যেহেতু মাউসুফ জের হয়েছে তার সিফাতটাও জের হবে। এটা আগে পড়া হয় নাই, বুঝতে পারছেন? জি জি আইন্দা, উস্তাদ। ওই যে তিলমিজুনটা মুযাফুন ইলাইহি হয়েছে, আইন্দা শুরুতে আসছে। এটা মুযাফুন ইলাইহি হওয়ার কারণে তার যেহেতু তার সিফাতটা আসছে আয-যাকিয়্যি, যাকিয়্যু, এই কাজে সিফাতটাও জের হবে। আইন্দা হাযা তিলমিজিয যাকিয়্যি। আর আপনার জাকিউ তো হওয়ার কোনো সুরত নাই, কারণ জাকিউ তো এখন কেমনে হবে, কারণ এটাতে তিলমিজিনের সিফাত হচ্ছে জাকি, তিলমিজিনটা হচ্ছে জের, কাজেই আর জাকিউ জের হবে। তারপরে জি উস্তাদ এখানে ইনদা মুযাফ বলে হাযাকে এটা আমরা কি ধরবো? হাজাকে আপনারা আপাতত তারকিব করবেন, হাজা হচ্ছে ইসমুল ইশারা, বা হাজা ইসমুল ইশারা, আর তিলমিজ মুশারুন ইলাইহি, আর তিলমিজ হলো মাউসুফ, আর জাকি সিফাত, মাউসুফ সিফাত মিলে মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুযাফুন ইলাইহি, এরকম তারকিব করতে জি পারেন। জি এটা উস্তাদ এবার আপাতত বুঝতে আর কি, পারছি। বাকি অ্যাডভান্স লেভেলে এটা তারকিব আরো আছে। আপাতত এটাই ধরতে পারেন। এটা কি বলবেন, হাজা ইসমুল ইশারাটা মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে হবে আপনার মুযাফুন ইলাইহি। হ্যাঁ, জি উস্তাদ তার- বুঝতে পারছি, জাযাকাল্লাহু খাইরান। তারপরে في مسجد هذه المدينة এই এই মদিনার মসজিদে এই সাজ্জাদাত এই মদিনা না, এই শহর হবে, হ্যাঁ, এটা শহর উদ্দেশ্য, এই এই শহরের শহরের এই শহরের মসজিদে সাজ্জাদাতুন গালিয়াত সাজ্জাদাতুন হচ্ছে গালিচা, জায়নামাজ, কার্পেট, দামি কার্পেট কার্পেট আছে। বা ফি মাসজিদি হাযিহিল মাদিনাতি, এই শহরের মসজিদে সাজ্জাদাতুন গালিয়াতুন, দামি গালিচা, দামি কার্পেট, দামি জায়নামাজ, যাই বলেন সবই হয়, দামি গালিচা আছে। হ্যাঁ, তারপরে নিচে দিয়ে আছে তবসুরাতুন একটি চক, কাফাসুন খাঁচা, পাখির খাঁচা, বাদা গাদিন আগামী পরশু, গাদান হচ্ছে আগামীকাল, আর আগামীকালের পরে মানে পরশু, বাদা গাদিন আগামী, আগামী পরশু মানে আনা আরজিউ, আমি ফিরে আসবো, বাদা গাদিন আগামী পরশু, আনা আযহাবু আমি যাব, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, বাদা গাদিন আগামী পরশু, এটার ব্যবহার আছে। বাদা গাদিন আগামী পরশু। আচ্ছা, তারপরে পরের পৃষ্ঠায় হ্যাঁ, প্রশ্ন আপনারা পড়েন এবং উত্তর দেন। এই আগের পার্ট থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে। هل প্রথম প্রশ্নের হুম, ঠিক আছে, বলো। هل ذهب أبو راشد هل ذهب أبو راشد إلى আবু, عمله হাল যাহাবা আবু, راشد إلى হ্যাঁ عمله হ্যাঁ, বাংলা বলো। রাশেদের বাবা তার কাজে গেছেন রাশেদের বাবা কি তার কাজে গিয়েছেন? نعم ذهب أبو راشد إلى عمله بالسيارة ওকে, পরেরটা। إلى أين ذهب أبو راشد রাশেদের বাবা কোথায় গেছেন হুম, ذهب أبو راشد إلى عمله بالسيارة হুম, إلى المدرسة ذهب إلى المدرسة ذهب মাদ্রাসাতে তিনি কি মাদ্রাসায় গিয়েছেন? তিনি কি মাদ্রাসায় গিয়েছেন لا بل ذهب إلى عمله হ্যাঁ, তারপরে إلى المدرسة ذهب أم إلى عمله তিনি মাদ্রাসায় গিয়েছেন নাকি তার কাজে গিয়েছেন হুম, ذهب إلى عمله হ্যাঁ, বলো। من ذهب إلى عمله তার কাছে তার মান কাজে মান 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 কে?
মান কে কে গিয়েছে যাহাবা ইলা আমালি, কে তার কাজে গিয়েছে। কে তার কাছে গিয়েছে? যাহাবা আবু রাশিদিন ইলা আমালি, রাশেদের বাবা তার কাজে গিয়েছে। আবু রাশিদিন যাহাবা আম আম্মু, আবু রাশেদ রাশেদের বাবা কি গিয়েছেন নাকি তার চাচা? চাচা, হ্যাঁ, রাশেদের বাবা কি গিয়েছেন নাকি তার চাচা। যাহাবা আবু রাশিদিন। হ্যাঁ, أبي الدراجة ذهب أبو راشد তিনি কি ওই, তিনি দারওয়াজ কি মানে হচ্ছে সাইকেল। তিনি কি না রাশেদের বাবা সাইকেল দিয়ে গিয়েছেন তার কাজে নাকি আম ইলা আমালি আম বিসাইয়ারা, নাকি তার গাড়ি দিয়ে? হুম, أبي الدراجة ذهب أبو راشد إلى عملي أم بالسيارة؟ রাশেদের বাবা সাইকেল দিয়ে গিয়েছেন তার কাজে নাকি গাড়ি দিয়ে? দিয়ে, হ্যাঁ, তার উত্তর কি হবে? ذهب أبو راشد إلى عمله بالسيارة. হুম, রাশেদের বাবা তার কাজে গাড়ি দিয়ে গিয়েছেন। হ্যাঁ, তারপরে متى يذهب أبو راشد إلى عمله ومتى يرجع إلى البيت؟ রাশেদের বাবা কখন যাবে তার কাজে এবং কখন যান, এটা তার অভ্যাস। কখন তার, হ্যাঁ, তার কাজে কখন যান এবং কখন, ওমাতা ইয়ারজিউ ইলাল বাইত, এবং কখন বাড়িতে ফিরে আসেন। يذهب أبو راشد إلى عمله في الصباح ويرجع إلى البيت في المساء. هل تلعب أخت بلال بعد العصر؟ বিলালের বোন আসরের পরে খেলে? বিলালের বোন কি আসরের পরে খেলে? আহ, হুম, হ্যাঁ, আরেকজন পড়েন। হাল তালাবু উখতু বিলালিন বাদাল আসরি, বিলালের বোন কি আসরের পর খেলে? না। তালাবু উখতু বিলালিন বাদাল আসরি, হ্যাঁ, বিলালের বোন আসরের পরে খেলে। আইনা তালাবু উখতু বিলালিন, আইনা তালাবু উখতু বিলালিন ও মাআমান গদান, না, ও মাআমান তালাবু, হ্যাঁ, বিলালের বোন কোথায় খেলে এবং কার সাথে খেলে? হ্যাঁ, তালাবু উখতু বিলালিন ফি হাদিকাতিল মানজিলি মা সাদিকাতিহা, বিলালের বোন বাড়ির বাগানে খেলে তার বান্ধবীর সাথে। আইনা কাতাবাল মুআল্লিমু, শিক্ষক কোথায় লিখেছেন? বিত্তবসুরতি, চক দ্বারা। কাতাবাল মুআল্লিমু বিত্তবসুরতি, কাতাবাল মুআল্লিমু আলাস সাবুরতি বিত্তবসুরতি, শিক্ষক চক দ্বারা ব্ল্যাকবোর্ডে লিখেছেন। আলাস সাবুরতি কাতাবা আম আলাল জিদারি, তিনি কি ব্ল্যাকবোর্ডে লিখেছেন নাকি দেয়ালে লিখেছেন? কাতাবা হুম, আলা সাব্বুরতি, তিনি ব্ল্যাকবোর্ডে লিখেছেন। বিমাযা কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি, শিক্ষক কি দ্বারা ব্ল্যাক শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে লিখেছেন? শিক্ষক কি দ্বারা
ক্লাসের ব্ল্যাকবোর্ডে লিখেছেন। কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি বিতাবশুরাতিন, শিক্ষক চক দ্বারা ক্লাসের ব্ল্যাকবোর্ডে লিখেছেন। ঠিক আছে, আমি পড়ি, সমস্যা নেই। জাযাকাল্লাহ। মাযা ইয়াফআলু সাদীকু মাজিদিন। তারপরে একটু প্রবেশে যান। মাযা ইয়াফআলু সাদীকু মাজিদিন বাদাল মাগরিবি। মাযা ইয়াফআলু সাদীকু মাজিদিন, মাজিদের বন্ধু কি করে বাদাল মাগরিবি, মাগরিবের পরে। সে কি করে? সাদীকু মাজিদিন, সে ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু বাদাল মাগরিবি, সে মাগরিবের পরে লেখাপড়া করে, পড়াশোনা করে। আইনা ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদীকু মাজিদিন বাদাল মাগরিবি, মাগরিবের পর আইনা কোথায়, ইয়াকরাউ ইয়াকতুবু লেখাপড়া করে, সাদীকু মাজিদিন মাজিদের বন্ধু বাদাল মাগরিব, মাগরিবের পর। মাগরিবের পরে মাজিদের বন্ধু কোথায় লেখাপড়া করে? সে ইয়াকরাউ বা ইয়াকরা সাদীকু মাজিদিন ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ফি গুরফাতিহি বাদাল মাগরিবি, সে মাগরিবের পরে তার রুমে, তার কামরায় লেখাপড়া করে। আফি গুরফাতিহি, সে কি তার কামরায় ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু লেখাপড়া করে? নাম ফি গুরফাতিহি ইয়াকরাউ ইয়াকতুবুহা, সে তার কামরায় লেখাপড়া করে। আফি গুরফাতিহি ইয়াকরাউ, সে কি তার কামরায় পড়াশোনা করে, ইয়াকরাউ ইয়াকতুবু, আম ফি গুরফাতি মাজিদ, নাকি মাজিদের রুমে? যে ফি গুরফা ইয়াকরাউ ইয়াকতুবু ফি গুরফাতিহি, না, সে তার নিজের রুমেই পড়াশোনা করে। ইলা মাতা, কতক্ষণ পর্যন্ত, ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সাদীকু মাজিদিন, মাজিদের বন্ধু লেখাপড়া করে। ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, সে লেখাপড়া করে, ইলাল ইশা, ইশা পর্যন্ত। মাতা ইয়াযহাবু তিলমিযু ইলা বাইতিল কারিয়াতি, ছাত্রটি গ্রামের বাড়িতে কবে যাবে? ছাত্রটি গ্রামের বাড়িতে কবে যাবে? সে গ্রামের বাড়িতে কবে যাবে? আজকে, আজকে হবে। ইয়াযহাবু তিলমিযু ইলা বাইতিল কারিয়াতি, ছাত্রটি তার গ্রামের বাড়িতে যাবে আল ইয়াউমা, আজকে। তারপরে একটু নিচের দিকে যান, সে আজকে যাবে। তারপর মাতা ইয়াযহাবু তিলমিযু, এটা বললাম। আল ইয়াউমা, আল মূলত আল ইয়াউমা, দুইটা আলিফ, যখন দুইটা আলিফ আসে তখন এটা একসাথে মিলিয়ে আল হয়ে যায় লম্বা। আল ইয়াউমা ইয়াযহাবু, সে কি আজকে যাবে, আম গাদান, নাকি আগামীকালকে? হাল, উত্তর হবে ইয়াযহাবু আল ইয়াউমা, সে আজকে যাবে। হাল ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি গাদান, হাল ইয়ারজিউ তিলমিযু, ছাত্রটি কি ফিরে আসবে, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়, গাদান, আগামীকালকে। নাম ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি গাদান, ছাত্রটি আগামীকালকে ফিরে আসবে। তারপর মাতা ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি, মাতা, কখন, ইয়ারজিউ তিলমিযু, ছাত্রটি ফিরে আসবে, ইলাল মাদ্রাসা, মাদ্রাসায়। সে ইয়ারজিউ তিলমিযু ইলাল মাদ্রাসাতি গাদান, সে আগামীকাল ফিরে আসবে। আগাদান ইয়ারজিউ আম বাদা গাদিন, সে কি আগামীকালকে ফিরে আসবে, নাকি আগামী পরশু? ইয়ারজিউ গাদান, সে আগামীকালকে ফিরে আসবে। বিমাযা লাইবা ওয়ালাদু মাহমুদিন, বলে কি, মা সাদীকিহি, বিমাযা, কি দিয়ে, লাইবা ওয়ালাদু মাহমুদিন, মাহমুদের ছেলে খেলেছে, মা সাদীকিহি, তার বন্ধুর সাথে। লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদীকিহি, সে তার বন্ধুর সাথে খেলেছে, বিকুরাতিন জাদীদাতিন, একটি নতুন বল দিয়ে। ফি কলবি মান আন-নূরু, ফি কলবি মান আন-নূরু বা ফি কলবি মানিন নূরু, ফি কলবি মান, কার অন্তরে আছে, আন-নূর, নূর। তাহলে ফি কলবিল আবদিস সালিহি আন-নূরু, যে সৎ বান্দার অন্তরে কি আছে, নূর আছে। ফি কলবি মান আন-নূরু বা ফি কলবি মানিন নূরু, কার অন্তরে নূর আছে, ফি কলবিল আবদিস সালিহি, সৎ বান্দার অন্তরে নূর, নূর আছে। আইনা সাজ্জাদাতুল গালিয়াতু, আইনা, কোথায়, আস-সাজ্জাদাতুল গালিয়াতু, দামি গালিচাটি। আস-সাজ্জাদাতুল গালিয়াতু ফি মাসজিদিল মাদিনাতি, যে দামি গালিচাটি আছে, ফি মাসজিদি হাযিহিল মাদিনাতি, এই শহরের মসজিদে। ইনদা মানিল কিতাবুল কাইয়িমু, কার নিকটে, ইনদা মান, কার নিকটে আছে, আল কিতাবুল কাইয়িমু, দামি কিতাবটি। ইনদা হাযা তিলমিয যাকি, এই ছাত্রের নিকট, এই মেধাবী ছাত্রের নিকট মূল্যবান কিতাবটি আছে, দামি কিতাবটি আছে। তারপরে হ্যাঁ, নিচে যান। আত-তামরিন আর-রাবিউ, চতুর্থ অনুশীলন। এখানে তারকিব দেখানো হচ্ছে। এখানে ফাইলের তারকিব কেমন করবেন, যেমন যাহাবা রাশিদুন, যদি এই বাক্যের তারকিব কেমন করবেন, যাহাবা রাশিদুন, রাশিদ দিয়েছে, আপনাকে বলতে হবে যাহাবা হচ্ছে ফাইল, রাশিদুন হচ্ছে ফাইল। ফাইলুন হচ্ছে ক্রিয়া, আর ফাইলুন শব্দের অর্থ হচ্ছে কর্তা, যে কাজটি করে, ফাইল। তাহলে যাহাবা ফাইল, ফাইলুন বা ফাইল, রাশিদুন ফাইল। তারপর ফাইল এবং ফাইল মিলে হয় জুমলাতুন ফিআলিয়াতুন, জুমলাতুন ফিআলিয়াতুন। যাহাবা রাশিদুন, যাহাবা ফাইল, রাশিদুন ফাইল,
ফেইল এবং ফাইল মিলে জুমলা ফিআলিয়া। তারপর দেখেন ইয়াযহাবু আবু রাশিদিন, ইয়াযহাবু রাশিদের বাবা যায়, ইয়াযহাবু হচ্ছে ফাইল, আবু রাশিদিন এটাকে আবু রাশিদিন একসাথে বললে ফাইল, আর ভাঙ্গে বললে আবু হচ্ছে মুজাফুন আর রাশিদিন মুজাফুন ইলাইহি, মুজাফ এবং মুজাফুন ইলাইহি মিলে হবে ফাইল, ফাইল এবং ফাইল মিলে হবে জুমলা ফিআলিয়া। তারপর উখরুজ যদি বলেন তাহলে বলতে হবে উখরুজ হচ্ছে ফাইল, আর তার মাঝে আংতা একটা জমির, তুমি এই জমিটা উজ্জ আছে, এটা দেখা যাচ্ছে না, উজ্জ একটা জমির আছে আংতা, সেটা হচ্ছে ফাইল, ফাইল এবং ফাইল মিলে জুমলা ফিআলিয়া। তারপর আখরুজু এটা হচ্ছে ফাইল, তার মাঝে একটা আনা একটা জমির আছে, এটা হচ্ছে ফাইল, ফাইল এবং ফাইল মিলে জুমলা ফিআলিয়া। তারপর খারাজতু হচ্ছে ফাইল, হচ্ছে ফাইল, আর তু এটার মাঝে এটা হচ্ছে ফাইল, বা তু এটা হচ্ছে ফাইল, খারাজ তু একসাথে বললে এটা হচ্ছে ফাইল, আর তু এটার মাঝে একটা আনা জমির উজ্জ আছে, বা তু এটা ফাইল বলতে পারেন, ফাইল এবং ফাইল মিলে জুমলা ফিআলিয়া। তারপর ওই পাশে দেখেন কাতাবা রাশিদুন, রাশেদ লিখেছে, কাতাবা হচ্ছে ফাইল, রাশিদুন ফাইল, ফাইল এবং ফাইল মিলে জুমলা ফিআলিয়া। রাশিদুন কাতাবা এটা আবার ভিন্ন, রাশিদুন যদি আগে চলে আসে তাহলে রাশেদ হবে মুবতাদা, রাশিদুন কাতাবা তাহলে রাশিদুন মুবতাদা, কাতাবা রাশিদ বললে রাশেদ ফাইল, কাতাবা ফাইল রাশেদ ফাইল, আর রাশিদুন কাতাবা আগে রাশেদ চলে আসলে, ফাইল বা কর্তা আগে চলে আসলে তখন রাশেদটা হবে মুবতাদা, আর কাতাবা এটা ফাইল, তার মাঝে একটা হুয়া জমির উজ্জ আছে হচ্ছে ফাইল, ফাইল এবং ফাইল মিলে জুমলা ফিআলিয়া। তার জুমলা ফিআলিয়া হওয়ার পরে আবার খবর, ঠিক আছে, তারপর রাশেদ হচ্ছে মুবতাদা, এটা পুরো জুমলা হওয়ার পরে আবার খবর, এই মুবতাদা খবর দুইটা মিলে হবে জুমলা ফিআলিয়া। এরপরে দেখেন লাস্ট لا কাতাব, اسمية. সরি হ্যাঁ আফন, ইসমিয়া হবে, ঠিক আছে, তো রাশিদুন আগে মুবতাদা, ইসম চলে আসছে, জুমলা ইসমিয়া। তারপরে 8 নম্বরে দেখেন কাতাবা রাশিদুন বিল কালামি, কাতাবা ফাইল, রাশিদুন ফাইল, বা হরফুল জর, আর আল কালামি মাজরুর, হরফুল জর এবং মাজরুর মিলে হবে মুতাআল্লিক বিল ফিআল, মুতাআল্লিক মানে অর্থাৎ মুতাআল্লিক বিল ফিআল মানে ফিআলের সাথে সম্পৃক্ত, মুতাআল্লিক ফিআলের সাথে সম্পৃক্ত, তাহলে কাতাবা ফাইল, রাশিদ ফাইল, আর বি হরফুল জর, আল কালাম মাজরুর, হরফুল জর এবং মাজরুর মিলে হবে মুতাআল্লিক বিল ফিআল। তারপর ফাইল, ফাইল এবং মুতাআল্লিক বিল ফিআল মিলে হয় জুমলা ফিআলিয়া। তারকিবগুলো বুঝতে পারছেন? একটু দেখেন, ছবি লেখা আছে, বুঝতে পারবেন। কারো কাছে এই তারকিবগুলো কি অস্পষ্ট কিনা বা বুঝছেন কিনা, সবাই বুঝতে পারছেন? 8 নাম্বারটা আবার বলেন তো। যে কাতাবা ফাইল, রাশিদুন ফাইল, তারপর বা হরফুল জর, আল কালামি মাজরুর, হরফুল জর এবং মাজরুর মিলে মুতাআল্লিক বিল ফিআল, ভাঙ্গে বললে, আর একসাথে বললে বিল কালাম মুতাআল্লিক বিল ফিআল বলতে পারেন, যদি ভাঙ্গে বলেন তাহলে বা হরফুল জর, আল কালাম মাজরুর, হরফুল জর এবং মাজরুর মিলে হবে মুতাআল্লিক বিল ফিআল মানে ফিআলের সাথে সম্পৃক্ত, তারপর ফাইল, ফাইল এবং মুতাআল্লিক মিলে হয় জুমলা ফিআলিয়া। ক্লিয়ার? জি, জাযাকাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এগুলো একটু পড়বেন, পড়াগুলো মুখস্থ করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।